সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ফিউচার পার্ক। এটা হেলিপ্যাড পর্যন্ত আছে এটাতে। এটা অনেক সুন্দর এবং এই এরিয়াটা হচ্ছে যে আসলে খুবই সুন্দর। এই এরিয়াটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে। এই প্রায় আপনার বিশেষ করে দেখেন এখানে আশেপাশের অবস্থাটা দেখেন, মানে মনে হচ্ছে এক মুহূর্তের জন্য আপনি আমেরিকা শহরে আছেন এরকম মনে হবে। কারণ এখানে বিল্ডিংগুলো এত ঘন বিল্ডিং, অনেক বিশাল বিল্ডিং এবং মেট্রোর রাস্তা দেখা যাচ্ছে এবং নিচে দেখেন গাড়ি কত লাইনের। আসলে দুবাই শহরের এই বিশেষ করে এই এলাকাটা এবং আশেপাশে কয়েকটা এলাকা আছে, বুর্জ খলিফা আর আশেপাশে কিছু এলাকা দেখার জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত এখানে পর্যটক আসেন। তো আমার মনে হলো আপনাদেরকে একটু দেখাই। আসলে বিশেষ করে এখানে রাতের ভিডিও, রাতের দুবাই আছে অনেক সুন্দর, তাই আপনাদেরকে একটু দেখালাম। সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে থাকে আমার ভিডিওকে শেয়ার করবেন এবং একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এটা হচ্ছে যে ঠিক ফিউচার পার্কের পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দুবাই। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটা হচ্ছে যে মেট্রো স্টেশন। এটা দেখেন, এটা সৌন্দর্য দেখেন কি অত্যাধুনিকভাবে এই মেট্রো স্টেশনটা করা হয়েছে এবং এখানে গাড়ির অবস্থা দেখেন। এই মুহূর্তে প্রচুর গাড়ি রাস্তায় জ্যাম। তো বলতে গেলে আসলে জ্যাম এটা এরকম না, এটা হচ্ছে সিগন্যালের জ্যাম। আমাদের আবার দেশের মতো না, বাংলাদেশে তো গাড়ির রং চালানোর জন্য আসলে জ্যামগুলো হয়, এখানে এরকম কোনো কিছু না। আর যদি দেখেন এই বিল্ডিংগুলো দেখেন, এই স্ট্রাকচারগুলো দেখেন, এখানে অনেক সুন্দর স্ট্রাকচার আছে এবং এই বিল্ডিংগুলো দেখলে মনে হয় আসলে আমরা কোন শতাব্দীতে বসবাস করতেছি। আসলে এখানে আসলে আমরা বুঝবো আমরা কত ফাস্ট মেট্রো রেল দেখেন এখানে চলতেছে। এখন আমাদের মাথার উপরে কিন্তু মেট্রো রেলটা চলতেছে এবং এই ভিডিওর স্ট্রাকচার, এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখেন একদম মাঝখান বরাবর আছে যে আপনার ভাঙ্গা। এইটা কীভাবে আসলে এই যে ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা কিন্তু বানিয়েছেন এবং অনেক সুন্দর। এখানে স্থপতিগুলো প্রচুর সুন্দর। এখানে বিল্ডিংগুলো এত সুন্দর আসলে বাসায় বর্ণনা করতে পারবো না। তারপরে আমাদেরকে দেখাচ্ছে আর কি মোটামুটি করে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন এখানে কি সুন্দর। আর এখানে আন্ডারগ্রাউন্ড দেখেন, এদিকে দেখেন এটা হচ্ছে যে শেরাটন হোটেল। এটা হচ্ছে যে আপনার একদম ফার্স্ট হোটেল, এটা এই রুটের ফার্স্ট হোটেল হচ্ছে শেরাটন হোটেল। এটা একটা 5 স্টার মানের হোটেল। আর এখানে হোটেল বিজনেস কিন্তু এখান থেকে শুরু হয়ে এখন জুমারাতে বলে সব জায়গায় ফেমাস হয়ে গেছে আর কি। প্রথম কিন্তু এখানে আপনার আবাসিক হোটেলগুলো ছিল, এখানে বিভিন্ন পর্যটক আসলে এই রোডে থাকতো। এখানে সবগুলো হোটেল কিন্তু একটার পর একটা শেরাটন গার্ডেন আছে, এরপর হচ্ছে আপনার সামার টাওয়ার, বিভিন্ন হোটেল রয়েছে এই আর কি। তো আমরা সবাই দেখবেন এবং আন্ডারগ্রাউন্ড আমরা যাচ্ছি এখন। আন্ডারগ্রাউন্ড ভিতর দিয়ে আমরা যাচ্ছি। দেখেন এটা একটা টানেল আর কি, আন্ডারগ্রাউন্ড টানেল। এটা ছোটখাটো একটা টানেল। এটা হচ্ছে যে টানেল, এই টানেল দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখেন এখানে আসলে খুব স্লো গাড়ি যাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে আপনাদের দেখার আরো বেশি সুযোগ। দেখেন সামনে দিয়ে অনেক বড় কিন্তু দেখেন। এটা কি ফার্স্ট টানেল দুবাইয়ের? টানেল এটা অনেক পুরাতন টানেল, কিন্তু ফার্স্ট টানেল এটা না, ফার্স্ট টানেল একটা। দুবাইয়ে রাত্রে আসলে এরকমই সুন্দর। দেখেন খুব সুন্দর একটা শহর, যে শহরটা দেখার জন্য আসলে বিভিন্ন পর্যটক বলেন, বিভিন্ন দেশের নাগরিকরা বলেন, যারা মানে ঘুরতে ভালোবাসেন তারা সবাই কিন্তু এই শহরে আসেন একটু শহরটা দেখার জন্য। এই শহরের নিয়ম কানুন বলেন, আপনার পরিবেশ,
পরিবেশ বলেন, তারপর নিরাপত্তা বলেন, সব দিক দিয়ে শহর কিন্তু অনেক এগিয়ে। তো সবাই আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও করে আমাদেরকে দেখাতে পারি। এখানের বিভিন্ন পর্যটন স্থান যেন আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারি, সেই অপেক্ষায় থাকবেন এবং আমার ভিডিওর সাথে থাকবেন। আমার ভিডিওকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।